Hello, friend. Welcome to this brand new powerful video. Yes, 2025 এর ট্রেডিং জার্নিটাকে স্মুথ করার জন্য আজকের ভিডিওটা আপনার ক্ষেত্রে খুবই স্পেশাল হতে চলেছে। ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে দেখুন। হ্যাঁ, ডেফিনিটলি এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে প্রফিট বুক করতে হয় বাইনারি ট্রেডিং এ। এবং যদি আপনি প্রফিট করা শিখে যান, তারপরেও প্রফিটটাকে ধরে রাখতে পারছেন না কিংবা আপনার কাছে নিতে হবে কিভাবে সেটা বুঝতে পারছেন না বা সেই প্রসেসটা আপনার কাছে এখনো ক্লিয়ার নেই, তাহলে ডেফিনিটলি এই ভিডিওটি আপনার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ওকে? আর এই চ্যানেলটি আমি বলব না সাবস্ক্রাইব করুন। মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার এখন কোনো প্রয়োজন নেই। আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন, তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখেন এই ভিডিওর সাথে। দেন আপনি ডিসাইড করবেন এই চ্যানেলের আদার্স ভিডিওগুলো দেখার জন্য আপনার সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে কি নেই। যদি আপনার মনে হয় ইউজফুল কনটেন্ট, দেন সাবস্ক্রাইব করবেন। ওকে? তো চলুন আমরা ভিডিওর মেইন টপিকে এন্টার করি। আমরা ফার্স্ট এই ভিডিওর শুরুতে যেটা নিয়ে আমরা মেনশন করেছি, সেটা হলো কিভাবে প্রফিট আর্ন করবেন। প্রফিট আর্ন করার জন্য অ্যাজ সাচ কোনো 100% শিওর শট কোনো স্ট্র্যাটেজি নেই মার্কেটে এখনো পর্যন্ত। ইন ফিউচারেও থাকবেও না। কারণ বাইনারি ট্রেডিংয়ে কিংবা যেকোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে 100% কোনো কিছুই ফিক্সড না। এটা ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে ভলাটিলিটি থাকবে, এখানে এরর্স থাকবে, এখানে ট্র্যাপিং থাকবে। সো দ্যাটস ওয়াই কোনো স্ট্র্যাটেজি আপনার কাছে 100% রেজাল্ট দিতে পারবে না। সেজন্য আপনাকে অবশ্যই করে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে স্পেশালি মানি ম্যানেজমেন্ট করতেই হবে। এবার এই ভিডিওতে যে দুটো পার্ট নিয়ে আমি ডিসকাস করব, এক হচ্ছে কিভাবে আপনি প্রফিট করবেন, ২ কিভাবে আপনি আপনার প্রফিটটাকে ধরে রাখবেন। ওকে? ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যার মনে হচ্ছে যে আপনি অনেক লস করেছেন, সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যে ফার্স্ট টাইম এসছেন, যদি আপনার মনে হয় সিনসিয়ারলি ক্যারিয়ার বানাতে চাইছেন ট্রেডিং এর উপরে, তো সেক্ষেত্রে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। যারা জুয়া খেলতে এসেছেন, ডেফিনিটলি আপনার প্রিসিয়াস মানিটাকে নিয়ে আপনি জুয়া খেলেন। এটা আমার মাথা ব্যথা না। আপনি ভিডিওটা স্কিপ করেও দেখতে পারেন। ওকে? অথবা ভিডিওটা পাস করে যেতে পারেন। ফার্স্ট অফ অল মানি ম্যানেজমেন্ট। একবার ভেবে দেখেন, আমি আজকে একটা ট্রেড নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ২১শে জানুয়ারি $75 একটা ট্রেড নিয়েছি। প্রফিটেবল ট্রেড ছিল অ্যান্ড ডেফিনিটলি ইউরো জেপিওয়াই মার্কেটে ছিল। আমি যদি এটা $100 সেট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 94% রিটার্ন পাচ্ছি। ওকে? 94% রিটার্ন পাচ্ছি অ্যান্ড যেটা আমার যদি প্রফিট হয়, তাহলে আমি পাবো $১৯৪ রিটার্ন। মানে $১০০ আমার ইনভেস্টমেন্ট, $94 আমার প্রফিট। আমি কিন্তু 100% রিটার্ন পাচ্ছি না। যদি আমি লস করি, $100 লস করব। ওকে? তার মানে আমরা কিন্তু স্টিল 6 to 8% ব্যাকওয়ার্ড এ রয়েছি। যদি প্রফিটেও যাই আমরা। এজন্য বলছি মাস্ট করে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। সেম অ্যামাউন্টে যদি আপনি ট্রেড করতে থাকেন, তখনই পসিবল প্রফিটে যাওয়া বা গেইন করা, যখন আপনার উইন রেট মিনিমাম 90% হবে। মিনিমাম। তাহলেই কিন্তু আপনি প্রফিটে যেতে পারবেন সেম অ্যামাউন্টে। ওকে? আদারওয়াইজ বাইনারি ট্রেডিং এ ইটস নেক্সট টু ইম্পসিবল। ওকে? এবার যদি আপনি মানি ম্যানেজমেন্ট করেন, আপনার অ্যাকুরেসি যদি লেটস সাপোজ 52% থেকে তার উপরে যেকোনো কিছু হতে পারে। লাইক 60%, 70%, 75%, 80%, 90% আপনি প্রফিটে চলে যাবেন। হ্যাঁ, নট অনলি মানি ম্যানেজমেন্টের সাথে অবশ্যই করে আপনাকে এখানে মাল্টিপল স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। সিঙ্গেল কোনো স্ট্র্যাটেজির উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। ওকে? কারণ কি, মার্কেটে অনেক ইউটিউবার আছেন, তারা আপনাকে বলবে একটা স্ট্র্যাটেজিতে স্টিক থাকুন। হ্যাঁ, সাম ডেজ উইকে আপনি দেখবেন 1 or 2 ডেজ উইকে এমন আসবে আপনার স্ট্র্যাটেজি অলমোস্ট কাজ করছে না, এরকম একটা সিচুয়েশন থাকবে। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই করে কয়েকটা ট্রেড লস সহ্য করতে হবে এবং স্ট্র্যাটেজিটা ইনস্ট্যান্ট ছেড়ে দিয়ে আপনার বেসিক আইডিয়া করতে হবে যে মার্কেট আজকের দিনে কেমনভাবে ফরমেশন হচ্ছে। দেখবেন সপ্তাহে এমন কিছু দিন থাকে, লেটস সাপোজ আমি লাইভ মার্কেটের কথাও বলছি না, আমি জাস্ট ওটিসি নিয়ে বলছি, সেটা
কোটেক্সে হতে পারে, পকেট অপশনে হতে পারে, আইকিউ অপশন হতে পারে, যেকোনো প্ল্যাটফর্ম, বিনিময় হতে পারে, হোয়াটএভার। এটা ওটিসি, রিয়েল যেকোনো মার্কেটের ক্ষেত্রে আমি বলছি। আপনি দেখবেন সাম ডেজ আপনার অ্যানালাইসিস অনুযায়ী প্রাইস অ্যাকশন বেস অ্যান্ড প্যাটার্ন বেস হোয়াটএভার যাই কিছু বলেন না কেন, সেটা গ্রিন হওয়ার ছিল, বাট লাস্ট এন্ডে সারাক্ষণ গ্রিন থাকছে। হঠাৎ করে লাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ডে আপনার অপোজিটে এগেনস্টে চলে যাচ্ছে এবং অ্যাজ প্রেডিক্টেড রেজাল্ট আসছে না। ওই দিন আপনি যদি একটু অপোজিট ভাবে গেম খেলতে পারেন, অপোজিট ডিরেকশনে ট্রেড নিতে পারেন, আপনি প্রফিটে থাকবেন। সো আমি এটা বলতে চাইছি না যে আপনি এইভাবে ট্রেড করুন। আমি এটা বলছি যে আপনাকে বেসিক আইডিয়া করতে হবে ওই দিনগুলোতে, যে দিনগুলোতে সপ্তাহের যে দিনগুলোতে আপনার স্ট্র্যাটেজি কাজ করছে না। হ্যাঁ, আপনি ১ টা অথবা ২ টো ভালো স্ট্র্যাটেজি রেডি করে রাখলেন, যেটার উপর বেস করে কন্টিনিউয়াসলি আপনি ট্রেড করছেন। এমন ২-১ টা স্ট্র্যাটেজি আপনার হাতে থাকবে। এবার তাছাড়া সপ্তাহে ১ টা ২ টো দিন এমন থাকবে যেখানে আপনার স্ট্র্যাটেজি কাজ করছে না দেখছেন, সেখানে আপনাকে কিন্তু আইডিয়া করতে হবে এবং রানিং মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কিভাবে মার্কেট বিহেভিয়ার করছে। এবং এটার বাইরেও বিহেভিয়ারটা যদি না বুঝতে পারেন, তার বাইরেও যদি আদার্স কোনো ওয়েতে, লেটস সাপোজ রেড গ্রিন, লেটস সাপোজ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিংবা ট্রেন্ড লাইন ড্র করে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তো ওই দিনকে ওটা ব্যবহার করে আপনাকে প্রফিট বের করতে হবে। প্রফিট বের করাটা ইম্পর্টেন্ট। কোনো একটা স্ট্র্যাটেজি ধরে বসে থাকাটা ইম্পর্টেন্ট না। আমরা এখানে প্রফিট আর্ন করতে এসেছি। কোনো স্ট্র্যাটেজিকে প্রুভ করাতে আসেনি যে আমার স্ট্র্যাটেজিটা বা এই স্ট্র্যাটেজিটা এতটা পাওয়ারফুল। নো, এটা আমাদের মেন গোল না। আমাদের মেন গোল প্রফিট আর্ন করা, প্রফিট বুক করা এবং সেটাকে নিজের কাছে নিয়ে আসা। তো ১ম যেটা ছিল, আমরা মানি ম্যানেজমেন্ট করব এবং কিভাবে প্রফিট বুক করব সেই জিনিসটাকে আমরা দেখে নিলাম। এবার আমরা বুঝবো কিভাবে আমরা আমাদের প্রফিটটাকে ধরে রাখতে পারি, আমাদের কাছে নিয়ে আসতে পারি। আমরা প্রত্যেকে সবাই কম বেশি প্রফিট আর্ন করতে পারি। যারা অলমোস্ট ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর মার্কেটে রয়েছি, কোটেক্সের সাথে জুড়ে রয়েছি কিংবা পকেট অপশন কিংবা যেকোনো বাইনারি ব্রোকারের সাথে। ওকে? আপনারা প্রফিট আর্ন করতে পারছেন। আপনি ভালোভাবে দেখেন, আপনি সপ্তাহে ৫ দিন প্রফিট করছেন, ২ দিনেই সব শেষ করে ফেলছেন। কারণ কি? কারণ আপনার মানি ম্যানেজমেন্ট অ্যান্ড মাইন্ডসেট। বাইনারি ট্রেডিং এ সফল হওয়ার জন্য মাইন্ডসেট 99.99% আমি বলব। মাইন্ডসেট ছাড়া আপনি কোনো রকমভাবেই সাকসেস পাবেন না। বাকি যা পয়েন্ট সামথিং রয়েছে সেটাকে আপনি মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি দিতে পারেন। আমি বলছি 99.99% আপনার মাইন্ডসেট। মাইন্ডসেট এভরিথিং। আপনি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কোন জায়গায় দাঁড়াতে চাইছেন, আপনার ডেইলি প্রফিট টার্গেট কত, আপনি কতটা প্রফিট আর্ন করার পরে একটা উইথড্র দেবেন, এভরিথিং, সমস্ত কিছুই আপনার মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা যে যেভাবে তৈরি করতে পারে, সে সেভাবেই কিন্তু কম সময় এবং বেশি সময় লাগায় সাকসেস পেতে। ওকে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লেটস সাপোজ অনেকে 5% ডেইলি গেইন করার কথা বলে, 3%, 10%, 20% হোয়াটএভার। ওকে? এটা ম্যাটার না। আমি নিজে পার্সোনালি এমনও দিন দেখেছি যে আমি আমার অ্যাকাউন্টকে ডাবল করেছি। ব্যাক টু ব্যাক ডেজ এমন গিয়েছে আমার, আমি অ্যাকাউন্টকে ডাবল করতে গিয়েছি। ওকে? এটা পসিবল। ভেবে দেখলাম আমি একটা সময় যে আমি এটা জাস্ট এনালাইজ করার জন্য, বোঝার জন্য যে শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে করা যায় কিনা। না, নাথিং। কারণ পার্সেন্টেজ কিংবা ফিক্সড অ্যামাউন্ট কিংবা কোনো একটা পার্টিকুলার আ টার্গেট অ্যাচিভ করা, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ মাইন্ডের উপরে, আপনার মাইন্ডের গেম। ভেবে দেখুন না, একই সমাজে আমরা বাস করছি। কেউ কোটি টাকার বিজনেস করছে আমাদের মতো সেম হিউম্যান বিইং হয়ে। আবার কেউ এমনও রয়েছে যার কাছে প্রচুর পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও সেই লেভেলের ইনকাম করতে পারছে না বা কোনো ব্যবসা-বাণিজ্য ঠিকঠাক লেভেলের করতে পারছে না। কারণটা কি? কারণ মাইন্ডসেট। ওকে? এবার এইজন্য বলছি আপনারা একবার ডিসাইড করে দেখুন, ভেবে দেখুন আপনার জন্য সুইটেবল কোনটা। লোকের কাছ থেকে না শুনে, কোনো ইউটিউবারের থেকে না শুনে, কোনো ইনফ্লুয়েন্সারের থেকে না শুনে যে এটা করুন, ওটা করুন, সেটা করুন, ভালো হবে না। নিজে একটা সময় বসুন। যেহেতু আপনি ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে নিচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই করে আপনি নিজে একটু সময় দেন এবং বোঝার চেষ্টা করেন আপনার জন্য সুইটেবল কোনটা। পার্সেন্টেজ হিসেবে যাওয়া নাকি কোনো একটা ফিক্সড
একটা অ্যামাউন্ট লাইক আপনি ভাবলেন আমি শুরু করছি, আমি অনেক লসে রয়েছি, লসটাকে রিকভার করতে হবে। তো সেই জায়গা থেকে আপনি একটা কাজ করতে পারেন। জাস্ট লেটস সাপোজ আপনি ধরুন $20 বা $30 ডেইলি টার্গেট নিলেন। যাই কিছু হয়ে যাক না কেন, অ্যামাউন্ট যতই বেড়ে যাক না কেন, আপনি $20 ডেইলি চান। তো সেক্ষেত্রে আপনি যদি 30 ডেজ, নেক্সট 30 ডেজ যান এইভাবে, আপনার কাছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে আসবে যেটা দিয়ে আপনি নেক্সট মান্থে আরেকটু বেটার গেইন করতে পারবেন। লাইক $50, $80 বা $100 ডেইলি। রাইট? তো সেজন্য বলছি অবশ্যই করে আপনি নিজেকে সময় দেন। এই জায়গা থেকে দেখেন লেটস সাপোজ আমরা কথা বলতে একটা জিনিস দেখি। এই জায়গাটায় এই ক্যান্ডেলটার প্রবাবিলিটি রয়েছে গ্রিন হওয়ার। এখনো পর্যন্ত স্টিল রেডের ছিল। কিন্তু আমি গ্রিন হওয়ার কেন বলছি? চান্স রয়েছে সেই জিনিসটা আমি বলছি। এই জায়গাটা গ্রিন হয়নি, রেড হয়েছে। ইটস ওকে বাট গ্রিন হওয়ার চান্স ছিল। কারণটা কি? এখান থেকে স্টার্ট হয়েছে। রেড কিছু আসার পরে একটা গ্রিন স্টার্ট হয়েছে, দেন রেড এসছে, গ্রিন এসছে, রেড এসছে। তো ফর্মুলা অনুযায়ী আপনি যদি একটু সেফটি মার্জিন নেন, তো ডেফিনিটলি এটা হয়ে যেত। বাট স্টিল তারপরেও যদি এটা দেখেন যে গ্রিন হয়নি, এই জায়গায় তার ট্রেড নেওয়ার দরকার নেই, সিকোয়েন্স ব্রেক হচ্ছে। বাট মোস্টলি আপনি মার্কেটে দেখবেন ওটিসি মার্কেটগুলোতে কিন্তু এটা ভালোই কাজ করে। ওকে? এটা একটা জাস্ট আমরা ডিসকাস করতে একটা স্ট্র্যাটেজি, আমরা ছোট্ট একটা স্ট্র্যাটেজি আলোচনা করলাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনি ভালোভাবে মার্কেটে যেকোনো ওটিসি মার্কেটে ট্রাই করে দেখবেন, বেটার রেজাল্ট পাবেন। ওকে? এবার ওভারঅল যদি আমরা এই ভিডিওর সারাংশ যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হলো আপনি নিজেকে সময় দেন এবং এনালাইজ করুন আপনি কোনটাতে সুইটেবল ফিল করছেন। কোনো পার্সেন্টেজ, ফিক্সড অ্যামাউন্ট নাকি অন্য কিছু? অন্য কিছু মিনস আপনি এরকম একটা টার্গেট রাখতে পারেন। আজকের দিনে আপনি ছোট্ট অ্যামাউন্টটাকে হিউজ অ্যামাউন্টে নিয়ে যেতে পারেন। আমি নিজে প্রুফ। আমি নিজে পার্সোনালি ট্রাই করে দেখেছি অ্যান্ড টেস্টেড একটা স্ট্র্যাটেজি বলছি। কিভাবে গেইন করতে পারেন? আপনার ছোট্ট অ্যামাউন্টটাকে লাইক $10, $50, $100 ছোট্ট একটা অ্যামাউন্টকে আপনি হিউজ অ্যামাউন্টে নিয়ে যেতে পারেন। কিভাবে? আজকের ১ম দিন আপনি যতটুকু প্রফিট আর্ন করছেন, নেক্সট ডে মাস্ট করে সামথিং হলেও তার থেকে একটু বেশি প্রফিট মাস্ট করে ক্লোজ করবেন। যদি হয়ে যায় প্রফিট হিট, দেন ক্লোজ। ওই দিনে সারাদিনের জন্য একবার হলেও আর লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন না। হ্যাঁ, এটা বেশি দিনের জন্য করতে হবে না। এই হ্যাবিটটা অনলি 7 ডেজ এর জন্য করুন। আজকের আপনি করছেন, ডেট লিখুন, নেক্সট 7 ডেজ পর্যন্ত আপনি এটা করেন। সেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন নেক্সট 7 ডেজ। আপনার না ২১ দিন, না ৩০ দিন, না মাসের পর মাস, না বছরের পর বছর। অনলি 7 ডেজ এর হ্যাবিটটা তৈরি করুন। ওকে? যদি এটা তৈরি করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি প্রফিটে চলে যাবেন। অ্যান্ড অবশ্যই করে যেটা বললাম, ধৈর্যের সাথে ট্রেড করবেন, তাড়াহুড়ো করবেন না। একটা বেটার পজিশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড ডেফিনিটলি আপনি যদি আমার ইউটিউব চ্যানেল মানি মেকিং টিপস এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর এই ধরনের ইন্টারেস্টেড ভিডিও স্পেশালি পাওয়ারফুল মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যান্ড কীভাবে প্রফিট গেইন করবেন সেগুলো জানতে চান, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নিন। কারণ এটা কমপ্লিটলি ফ্রি। কোনো রকম টাকা আপনাকে দিতে লাগবে না। ওকে? অ্যান্ড আপনি যদি শিওর শট সিগন্যালস কপি করতে চান, এই হ্যাবিটটা তৈরি করার পাশাপাশি এবং শেখার পাশাপাশি, যদি আপনি নিজের থেকে মনে করছেন যে প্রফিট আর্ন করতে পারছেন না বা আপনার অনেক লস হয়ে গেছে, রিকভার করতে চাইছেন, তাহলে ফ্রিতে, কমপ্লিটলি ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে পারেন। জয়েন করে সেখান থেকে এইভাবে শিওর শট সিগন্যাল নিয়ে আপনি কিন্তু প্রফিট আর্ন করতে পারেন, ট্রেড করতে পারেন। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিআইপি সেশনের রেজাল্ট কিন্তু আমি উইথ স্ক্রিনশট এখানে শেয়ার করে থাকি। জয়েন করাটা খুবই ইজি। আমি অলওয়েজ বলে থাকি, আপনারা যদি জয়েন করতে চান জাস্ট আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আপনি আমাদের এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোটেক্সে একটা অ্যাকাউন্ট বানাবেন। বানানোর পরে আপনার সুইটেবল ব্যালেন্স ডিপোজিট করে আমাকে জাস্ট আপনার কোটেক্স আইডি সহ ডিপোজিটের স্ক্রিনশট দেবেন। ভেরিফাই করে আমি ইনস্ট্যান্টলি আপনাকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ইনস্ট্যান্টলি জয়েন করিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনি কোয়ালিটি শিওর শট সিগন্যালস কপি করে ট্রেড করতে পারবেন। ওকে? অ্যান্ড কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড ডেফিনিটলি একটা জিনিস মাথায় রাখবেন, ভিডিওর শেষে আরেকবার রিমাইন্ড করিয়ে দিই, মাইন্ডসেট এভরিথিং।